হঠাৎ তেহারি খেতে ইচ্ছে করছিল। ফ্রিজে কিছু গরুর মাংস ছিল আর কিছু ছাড়ছুট ছিল, তো ওইগুলো দিয়ে আম্মুকে বললাম যে আম্মু আজকে তাহলে তেহারি করো। তো কাল রাত থেকে আমাদের এখানে কারেন্ট নেই, এত গরমের মধ্যে সারা রাত ঘুমাতে পারিনি। আজ দুপুর পর্যন্ত কারেন্ট ছিল না, তো আমাদেরকে অনেক সাফার করতে হয়েছে। বিকেল 4টার দিকে আমাদের কারেন্ট এসেছে। এই গরমের মধ্যে আম্মুকে চুলাতে রান্না করতে হলো গিয়ে, আর আমরা তো সচরাচর চুলাতেই রান্না করি। রান্না শেষে আম্মু সবাইকে প্লেটে তুলে দিচ্ছে, আর বড় বড় আলু দেয়া হয়েছে। আজকে খুব মজা করে খাওয়া হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইয়েন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এই যে কারেন্ট নেই, গরমের মধ্যে এখন বসে বসে তেহারি খাবো। চিনি গুঁড়া চাল দিয়ে তেহারিটা রান্না করা হয়েছে। আর যেহেতু আমার আসলে ফোনে চার্জ ছিল না, তো আমি তেহারি রান্নার শ্যুটটা করতে পারিনি। গতকাল রাত্রে হঠাৎ করে আমাদের পাড়ার ট্রান্সমিটারটা নষ্ট হয়ে গেছে, আর তার জন্য সারা দিন কারেন্ট ছিল না, সারা রাত কারেন্ট ছিল না। তো এই কাঠফাটা রোদ এবং গরমের মধ্যে এই তেহারি খেতে কিন্তু ভীষণ মজাই লাগছিল। যদিও বা এটা শরীরের জন্য হার্মফুল, কিন্তু তারপরেও আসলে যেহেতু মন চাইছে তো খেতেই হবে। আমি তেহারির একটু পোড়া নিয়েছিলাম, কারণ আমার বিরিয়ানির পোড়াটা খেতে অনেক ভালো লাগে। আর বড় বড় আলু নিয়েছিলাম, মাংস একটু ছোট পিস করে দিয়েছিল আম্মু, সেগুলো খেতে দারুণ লাগছিল। বাসায় বানানো মশলাগুলো দিয়েই আসলে আম্মু তেহারি রান্না করে, আর আমার আম্মুর হাতে তেহারি খেতে দারুণ মজা লাগে। সব থেকে বেশি আমার আলুটা বেশি ভালো লাগে। তো ভিউয়ার্স, সন্ধ্যায় আমরা একটু জেলা পার্কে গিয়েছিলাম বেড়াতে, আম্মু আর আমি। তো জেলা পার্কে গিয়ে দেখছি সবাই, বেশিরভাগ মানুষ ওয়াকিং করছে, মানে হাঁটাহাঁটি করছে। আর কিছু ছেলে মেয়েরা আছে যারা কোচিং প্রাইভেট পড়ে, তারা এর মধ্যে দিয়ে যায়। অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, এই ফুলের গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আসলে পার্কে যাওয়াটার উদ্দেশ্যই হচ্ছে ফুলের গাছ দেখা। ফুল দেখলে মনের মধ্যে একটা অন্য রকমের শান্তি আসে। এখানে যে কত প্রকারের ফুলের গাছ আছে তা শুধুমাত্র আসলে পার্কের মানুষজনই জানে। আমরা তো ঘুরে ঘুরে দেখেও শেষ করতে পারি না, এত পার্কের মধ্যে ফুলের গাছ। ফুলগুলো দেখে এত সুন্দর লাগছিল, কি বলবো, মনে হচ্ছিল যে পার্ক থেকে আর না বের হই। তো অনেকক্ষণ ধরে আমি আম্মুকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আম্মু আমার সঙ্গে হাঁটতে পারছে না অত। পার্কটা অনেক বড় এরিয়া, পার্কের এ পাশ থেকে ওই পাশে যেতে অনেকক্ষণ টাইম লাগে, আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আম্মু হাঁটতে পারছিল না, আম্মু বলছে চল এখন বাইরে গিয়ে কিছু খাই। তো আমি বললাম দাঁড়াও আর একটু ফুলের গাছগুলো দেখি। আমি যে পাশ দিয়ে হাঁটছিলাম এই পাশটা একদম জনমানব শূন্য ছিল, ওই দিকে দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছে। আমি যেহেতু একটু ফাঁকা প্লেস পছন্দ করি, তো আমি বললাম এই রাস্তা দিয়ে চল আমরা বেরিয়ে যাই। তো পার্কের গেট দিয়ে আমরা বাইরে চলে আসলাম। পার্কের সামনে বেলুন বিক্রি হয়, আবার অন্যান্য খাবার দাবার বিক্রি হয়। তো আমি আর আম্মু আর কিছু খেলাম না, একটু বাদাম কিনে নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। যে কি সুন্দর বেলুন। তো ভিউয়ার্স, রাতে বাসায় এসে আমরা আবার তেহারি খাচ্ছি। তেহারি ছিল, আলু ছিল, এবং রাত্রে কিছু চপ খাবো। তো চপ আম্মুকে বানিয়ে দিলাম, আম্মু ভেজে দিল গরম গরম চপ দিয়ে। এখন তেহারি খাবো। তেহারিটা তো এমনিতেই অনেক মজা হয়েছিল, খুব দারুণ হয়েছিল। আমি একটু আম মেখে নিয়েছি, আর এই আলুর চপগুলো এত সুন্দর ক্রিস্পি হয়েছিল, কি বলবো। এই ক্রিস্পি আলুর চপ দিয়ে তেহারি খেতে আরও দারুণ লাগছিল। আর এত তেল খাচ্ছি জন্য একটু আম মেখে নিয়েছিলাম। আমাদের গাছ থেকে একটা কাঁচা আম পড়েছিল, আসলে অনেক ঝড় হচ্ছে বিকেলের দিকে, তো সেই ঝড়ে আম পড়েছিল, ওই আমটা আমি মেখে নিয়েছি। তেহারির মেন থিমটাই হচ্ছে আলু। আলু দিয়ে একটু মেখে মেখে তেহারি খেতে আমার দারুণ মজা লাগে, খুব ভালো লাগে। আর আলুর চপ তো নিয়েছিলামই সাথে, আলুর চপটা খুব দারুণ হয়েছিল, খুবই মজা। আলুর চপ দিয়ে আমি ভাতও খাই, আলুর চপ দিয়ে ভাত খেতে অনেক দারুণ লাগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।